إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেন। সেই মহান রবের দরবারে আমরা সকলে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আমাদের আজকের আলোচ্য বিষয় কবরের জীবন বা বারজাখের জীবন ও কবরের শাস্তি। কোরআন ও হাদিসের আলোকে আমরা এই শিরোনামে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে যে অংশটি তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারই জীবন রয়েছে, যারই প্রাণ রয়েছে, তাকেই মৃত্যুবরণ করতেই হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ প্রতিফল দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এবং জান্নাতে দাখিল করা হবে, তারাই সফলকাম। তার মানে বিচারের দিবসে যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, তারাই হবে সফলকাম। আমরা ধারাবাহিকভাবে এর আগের একটি জুমাতে মৃত্যু ও মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় কবরের জীবন বা বারজাখের জীবন এবং কবরের যে শাস্তি রয়েছে সেইগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মানুষের যে জীবন চক্র রয়েছে, এই জীবনকে মূলত মানুষের এই জীবনের এই জগৎকে 5টি ভাগে ভাগ করা হয়। প্রথম যে জগৎ আমরা ছিলাম সেই জগৎটাকে বলা হয় রুহের জগৎ। এই রুহের জগতে আমরা প্রথমে প্রত্যেকেই ছিলাম। দ্বিতীয় যে জগৎ রয়েছে সেই জগৎটি হচ্ছে মাতৃগর্ভের জগৎ। রুহের জগৎ থেকে আমরা মাতৃগর্ভে আসি। পরবর্তী যে জগৎ, তৃতীয় জগৎ, সেটি হচ্ছে পার্থিব জগৎ, পৃথিবী, যেখানে আমরা বর্তমান অবস্থান করছি। এরপরে আরও 2টি জগৎ রয়েছে। চতুর্থ জগৎটির হচ্ছে কবরের জীবন বা বারজাখের জীবন। পঞ্চম জগৎটি হচ্ছে আখিরাতের জীবন। অর্থাৎ আমরা তৃতীয় জগতে অবস্থান করছি। রুহের জগৎ থেকে মাতৃগর্ভে এসেছি, সেখান থেকে পৃথিবীতে অবস্থান করছি। এখান থেকে আমরা চলে যাব কবরে বা বারজাখের জীবনে। সেখান থেকে আরও একটি জীবন থাকবে, অনাদি অনন্তকালের জীবন, আখিরাতের জীবন। তো প্রথম যে জগৎ, রুহের জগৎ, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
সূরা আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তোমাদেরকে বের করেছিলাম এবং তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে ক্বালু বালা, তোমরা বলেছিলে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, শাহিদনা, তোমরা সাক্ষ্য দিয়েছিলে যে আপনি আমাদের রব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তারপরে তারা সাক্ষ্য দিয়েছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। অর্থাৎ রূহের জগতে থাকতে আমরা সাক্ষী দিয়ে এসেছি যে আপনি আমাদের রব। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতেই বলছেন যে এটা তোমাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হচ্ছে এই জন্যে যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে এই বিষয়ে আমরা অবগত ছিলাম না। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের মনে পড়ে যাবে যে আমরা সাক্ষ্য দিয়ে এসেছিলাম রূহের জগতে, সেই সাক্ষ্যর কথা আমাদের মনে পড়বে। এই জন্যেই কিয়ামতের দিন যাতে তারা বলতে না পারে যে আমরা তো জানতাম না, আমরা তো অবগত ছিলাম না, এই জন্যে শেষের অংশে আল্লাহ বলে দিলেন যে তোমাদের কাছে সাক্ষ্য এই জন্যে নেওয়া হচ্ছে যাতে কিয়ামতের দিন অস্বীকার করতে না পারো। তাহলে আমরা বিচারের মাঠে বলে এসেছি আল্লাহর কাছে যে আপনি আমাদের রব। বিখ্যাত তাফসির ইবনে কাসিরের 3য় খণ্ডে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ আসবে তাদের রূহগুলোকে বের করা হলো, তারপরে তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হলো যে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমরা তার সাথে কোনো শরিক করবে না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে। তার মানে আমরা আমাদের রূহের জগতে সাক্ষ্য দিয়ে এসেছি যে আমরা আল্লাহর ইবাদত করব এবং তার সাথে কোনো শরিক করব না। দেখুন একটি হাদিস, এই হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে থেকে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, এক ব্যক্তিকে বলা হবে যে পুরো পৃথিবীর সকল সম্পদ এর মালিকানা যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, পুরো পৃথিবীর সকল সম্পদই ধরো তোমার, তাহলে কি তুমি এই জাহান্নামের পরিবর্তে মুক্তিপণ হিসেবে তা দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি দিব। তার মানে জাহান্নামের পরিবর্তে পুরো পৃথিবীটা সে দিয়ে দিতে চাইবে মুক্তিপণ হিসেবে। এরপরে বলা হচ্ছে যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার কাছে এর চাইতেও আমি সহজ জিনিস চেয়েছিলাম। আদমের পৃষ্ঠ থেকে যখন তোমাকে আমি বের করেছিলাম তখন বলেছিলাম যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহর ইবাদত করব এবং তুমি সাক্ষ্য দাও আমি আল্লাহর সাথে কারোর সাথে শরিক করব না, শুধু এইটুকু চেয়েছিলাম, কিন্তু তুমি অবশেষে আমার সাথে শরিক করেই ছাড়লে। এই হাদিসটি সহিহ সিলসিলার 172 নম্বর হাদিস, 132 নম্বর হাদিস। এই হাদিসে থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যারা ওই বিচারের মাঠে সাক্ষ্য নিয়েছিল আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে রূহের জগতে, সেই সাক্ষ্যের কথা এখানে চলে এসেছে। এটি ছিল প্রথম জগৎ। দ্বিতীয় যে জগৎ, সেই জগৎটি হচ্ছে মাতৃগর্ভের জগৎ। এই জগৎ সম্পর্কে 2টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই মাতৃগর্ভে 40 দিন শুক্র বিন্দু হিসেবে অবস্থান করেছো, পরবর্তী দ্বিতীয় 40 দিন তোমরা রক্তপিণ্ড হিসাবে অবস্থান করেছো, তৃতীয় 40 দিন তোমরা গোশতপিণ্ড হিসাবে অবস্থান করেছো। তারপরে তোমাদের কাছে একজন ফেরেশতা পাঠানো হয়েছে এবং 4টি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার একটি হচ্ছে তোমার রিজিক, অপরটি হচ্ছে তোমার মৃত্যু, অপরটি হচ্ছে তুমি নেক কর্ম করবে, আর অপরটি হচ্ছে নেক কর্ম করবে নাকি তুমি খারাপ কর্ম করবে। এই বিষয়গুলো আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে মাতৃগর্ভে থাকতেই। 340 অর্থাৎ 4 মাস যখন হয়েছে তখনই করা হয়েছে এবং এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে তিনি বলছেন যে কোনো ব্যক্তি জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকে, জাহান্নামে যাওয়ার উপযোগী কাজ করতে থাকে, জাহান্নামে যাওয়ার উপযোগী কাজ করতে করতে তার আর জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত পার্থক্য রয়েছে বা তার চেয়ে কম পার্থক্য রয়েছে, এরকম সময় তার ওই যে তাকদিরটা বিজয়ী হয়। তাকদিরে লেখা ছিল, কপালে লেখা ছিল, মাতৃগর্ভে লেখা হয়েছিল, এই লেখাটা বিজয়ী হয়। এই কারণে সে কোনো ভালো কর্ম করতে থাকে এবং এই ভালো কর্ম করার কারণে সে জান্নাতে চলে যাবে।
এর পরের অংশে তিনি বলছেন যে এমন ব্যক্তিরা রয়েছে যারা জান্নাতে যাওয়ার উপযোগী কাজ করতে থাকে, জান্নাতে যাওয়ার উপযোগী কাজ করতে করতে তার আর জান্নাতের মাঝে মাত্র 1 হাত বা তার চেয়ে কম ব্যবধান রয়েছে। এরকম সময় তার ওই তাকদির মাতৃগর্ভে থাকাকালীন যেটা লিখিত হয়েছে সেটা বিজয়ী হয়। এর ফলে সে খারাপ কর্ম করে এবং খারাপ কর্ম করতে থাকার কারণে সে আবার জাহান্নামে চলে যায়। এই হাদিসটি বুখারীর 3085 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে মাতৃগর্ভে আমরা যখন 340 বা 4 মাস হয়েছে তখনই আমাদের লিপিবদ্ধ করা হয়েছে আমাদের রিজিক, তখনই আমাদের লিপিবদ্ধ করা হয়েছে মৃত্যু কখন হবে, তখন লিপিবদ্ধ করা হয়েছে আমরা নেককার হব নাকি বদকার হব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে তাকদিরে লেখা আছে, এই তাকদিরে লেখার কারণেও অনেক মানুষ দেখে মনে হবে ভালো কাজ করছে জান্নাতে যাবে, অথচ তাকদিরের কারণে সে এমন এক কাজ করে বসবে শেষের দিকে যে ওই কাজের কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আবার সে সারা বছর মনে হলো ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে, খারাপ কাজ করতে করতে মনে হবে যেন জাহান্নামে চলেই গেছে, অথচ তার তাকদিরে থাকার কারণে সে ভালো কাজ করবে এবং সে জান্নাতে চলে যাবে। এই জন্যে কোনো ব্যক্তির আমল দেখে আমরা মনে না করি বা না বলি যে এই ব্যক্তি জান্নাতে যাবে বা এই ব্যক্তি জাহান্নামে যাবে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আল্লাহই ভালো জানেন। যার তাকদিরে যেটা লিখিত আছে সেই দিকেই বিজয়ী হবে। দেখুন, অপর একটি হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির মাতৃগর্ভে যখন থাকে তখন একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়। এই ফেরেশতা যখন প্রথম 40 দিন যখন হয়, প্রথম সময়টাতে সে বলে হে আল্লাহ, এ তো এখন শুক্রবিন্দু হিসেবে আছে। এরপরে যখন আরও দিন অতিবাহিত হয় তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে হে আল্লাহ, এ তো এখন রক্তপিণ্ড অবস্থায় আছে। এরপরে যখন আবার দিন অতিবাহিত হয় তখন সে বলে হে আল্লাহ, আপনার এই বান্দা তো এখন মাংসপিণ্ড অবস্থায় আছে। এরপরে যখন 340 হয়ে যায় তখন ওই ফেরেশতা আল্লাহ যখন ওই মানুষকে সৃষ্টি করার চিন্তা করেন, সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আপনি বলে দিন এই বান্দা নেককার হবে নাকি বদকার হবে। ফেরেশতা আল্লাহর কাছে বলে হে আল্লাহ, আপনি বলে দিন। যখন 340 হয় তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আপনি বলে দিন যে এই ব্যক্তি কি নেককার হবে নাকি বদকার হবে। এরপরে তিনি বলেন যে আপনি এই ব্যক্তির রিজিক বলে দিন, যে তার রিজিক কতখানি হবে। এরপরে তিনি বলছেন যে আপনি বলে দিন এই পুরুষ হবে নাকি নারী হবে, এবং এর আয়ুই বা কতদিন হবে, কতদিন পর মৃত্যুবরণ করবে, তার বয়স কত থাকবে। এই 4টি বিষয় বলে দেওয়ার পর এই 4টি বিষয় লিপিবদ্ধ করে রাখা হয়। এই হাদিসটিও বুখারীর 3086 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তার মানে পৃথিবীতে আসার পূর্বেই মাতৃগর্ভে যখন 340 হয়, 4 মাস হয়, তখনই লিপিবদ্ধ করা হয়েছে 4টি বিষয়। একটি হচ্ছে আমি পুরুষ হব নাকি নারী হব, অপর একটি বিষয় হচ্ছে আমি নেককার হব নাকি বদকার হব, অপর একটি বিষয় হচ্ছে আমার রিজিক কতখানি হবে। রিজিকের বিষয়টি দেখেন, পৃথিবীতে যত বিষয় নিয়ে আমরা চিন্তিত থাকি, যত বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি, তার অন্যতম একটি বিষয় হচ্ছে রিজিক। অথচ আপনি মাতৃগর্ভে থাকতেই আপনার জন্য রিজিক নির্ধারণ হয়েছে। এই রিজিকের একটি দানা থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। একটি দানা রেখে যেয়ে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা হবে না। মৃত্যু মানুষকে যেভাবে খুঁজতে থাকে, রিজিক মানুষকে সেইভাবে খুঁজতে থাকে। মৃত্যু থেকে পালাতে চাইলেও যেমন মৃত্যু থেকে মানুষ পালাতে পারবে না, ঠিক তেমন রিজিক যার যতটুকু আছে সে ততটুকু খাবে, খেয়ে তারপরে সে মরবে। আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করি রিজিকের ভয়ে, অতিরিক্ত সন্তান, বেশি সন্তান নিতে চায় না রিজিকের ভয়ে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ রিজিক তো আমি দিই। আর রিজিকের বিষয়টি যখন মাতৃগর্ভেই নির্ধারণ করা হয়েছে, তো আপনার ওই সন্তান তো তার যতটুকু রিজিক সেটা তো মাতৃগর্ভে থেকেই নিয়ে এসেছে। ওটা নির্ধারিত হওয়ার 4-5 মাস পরে সে জন্মগ্রহণ করেছে, তো তার রিজিক নিয়ে আপনার এত চিন্তার কি রয়েছে? এই জন্যে রিজিক নিয়ে, সন্তানদের রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার কথা যদি বলি, আমার সন্তান হওয়ার আগে যতটুকু রিজিক ছিল, আমি পরীক্ষিত হিসাবে দেখেছি সন্তান হওয়ার পরে ওই রিজিক বৃদ্ধি পেয়েছে। আমার বেতন যা ছিল, আমার চাকরি যা ছিল, উপার্জন যা ছিল, তার চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে আমার সন্তান হওয়ার পর। আমার স্ত্রী বিবাহ করার পরে আমার যে রিজিক পেয়েছি, বিবাহর আগের চেয়ে প্রায় সেটা বলবো 10 গুণ বৃদ্ধি পেয়েছিল। কোনো রিজিকই ছিল না এরকম মনে হইতো, অথচ বিয়ের পরে দেখেছি যে ওই রিজিকটা অনেক গুণ বেড়ে গেছে। আমি আমার কথা বলছি, আপনি
এগুলো হাদিসের সাথেও সম্পর্কযুক্ত। কারণ কোনো ব্যক্তি যদি চায় যে সে ধনী হবে, তাহলে সে যেন বিবাহ করে নেয়। কোনো ব্যক্তি যদি চায় তার দরিদ্রতা দূর করা হোক, তাহলে সে যেন বিবাহ করে নেয়। বিবাহ করলে ওই ব্যক্তির রিজিক, আপনার স্ত্রীর রিজিকটাও আপনার হাত দিয়েই আসবে। তো এটা ছিল আমাদের ওই মাতৃগর্ভের অবস্থা। মাতৃগর্ভ থেকে আমরা পার্থিব জীবনে এসেছি। পার্থিব জীবনে সম্পর্কে বলা হয়েছে সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত এবং মউত সৃষ্টি করা হয়েছে এই জন্য যাতে তোমাদেরকে পরীক্ষা করে নেওয়া যায় তোমাদের মধ্যে আমলে কে উত্তম। তার মানে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যেমন আল্লাহর ইবাদত করার জন্যে, আরও একটি কথা এখানে বলছে যে তোমাদের জন্ম এবং মৃত্যু এই দুইটাই তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এই জন্যে যাতে পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে ভালো কর্ম করে আসে, সেটা যেন পরীক্ষা করতে পারি। আমরা পার্থিব জীবনে এখন বর্তমানে অবস্থান করছি। এই পার্থিব জীবনে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। পরবর্তী যে জগৎটা রয়েছে সেই জগৎটি হচ্ছে বারজাখের জীবন বা কবরের জগৎ। এই জগৎ সম্পর্কে, এই জগৎটা কতখানি হবে এই সম্পর্কে সূরা মুমিনের 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যখন মৃত্যু উপস্থিত হয়, তোমাদের নিকট যখন মৃত্যু উপস্থিত হয় তখন তোমরা বলো আমাকে একটু অবকাশ দিন, আমি কিছু ভালো কর্ম করে আসি। অথচ তোমাদের অবকাশ দেওয়া হবে না, এটা শুধুমাত্র কথার কথা তোমাদের। এর পরের অংশে বলছে তোমাদের অবশ্যই বারজাখের জীবনের সম্মুখীন হবে যার স্থিতিকাল হবে পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ কবরের যে জীবনটা, এই জীবনটা কতখানি হবে এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুর পর থেকে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত। কিয়ামতের জন্য পুনরুত্থান হবে, ওই পুনরুত্থান পর্যন্ত যে জীবনটা, এই জীবনটাকে বলা হয় বারজাখের জীবন বা কবরের জীবন। আমাদের মূল আলোচ্য বিষয় যেহেতু বারজাখের জীবন, আমরা আখিরাতের জীবন নিয়ে দু একটি কথা বলে মূল আলোচনায় যেতে চাচ্ছি। আখিরাতের জীবন সম্পর্কে সূরা আলা প্রতিদিন জুমার খুতবায় আমরা প্রথম রাকাতে সূরা আলা পড়ে থাকি, দ্বিতীয়টাতে সূরা গশিয়া পড়ে থাকি। এই সূরা আলার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 15 নম্বর এবং 17 নম্বর আয়াতে, এই দুইটা আয়াতে বলছেন, দেখেন 17 নম্বরটা আগে বলি। এখানে আখিরাত নিয়ে বলা হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং এটিই হচ্ছে স্থায়ী। আমরা প্রতিদিনই প্রথম রাকাতে এই আয়াতের এই অংশটি পড়ে থাকি। অর্থাৎ আখিরাতের জীবন আমাদের জন্য সর্বোত্তম এবং এটিই চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবনটাকে আমাদের বেশি মূল্যায়ন করতে হবে। এছাড়াও আমরা বলে থাকি যে আখিরাতের যে জীবন, এই জীবনে কোনো হায়াতও থাকবে না, কোনো মৃত্যুও থাকবে না। এই জীবন সম্পর্কে একটি হাদিস এসেছে, দেখেন যে হাদিসটিতে বলা হচ্ছে যে বিচার দিবসে একটি মেষের ছাই কালারের একটি মেষ, ধূসর রঙের একটি মেষকে নিয়ে আসা হবে। ওই রূপ ধারণ করে মৃত্যুকে নিয়ে আসা হবে। এই মৃত্যুকে ধূসর রঙের একটি মেষের মতো দেখতে, এরকম একটি মেষ করে সেটিকে নিয়ে আসা হবে, হাজির করা হবে। এরপরে বলা হবে জান্নাতি যারা আছে তাদেরকে আহ্বানকারীরা ফেরেশতারা বলবে, হে জান্নাতিরা, তোমরা কি একে চিনতে পারছো? তখন তারা ওই ধূসর রঙের মেষটাকে দেখে এভাবে উঁচু হয়ে দেখবে এবং তারা বলবে হ্যাঁ আমরা চিনতে পারছি। তারা প্রত্যেকেই চিনতে পারবে, কারণ তারা প্রত্যেকেই মৃত্যুকে দেখেছে। যেহেতু এটি বিচারের মাঠ, প্রত্যেকেই মৃত্যুকে দেখেছে, এই জন্য তারা এটা দেখে চিনতে পারবে। তারা বলবে হ্যাঁ এটা মৃত্যু। এরপরে জাহান্নামী যারা আছে তাদেরকে আহ্বান করে ডাকবেন, তাদেরকে ডেকে বলবেন যে হে জাহান্নামীরা, তোমরা কি একে চিনতে পারছো? তখন তারা একটু উকি দিয়ে দেখবে, তারা ওই দিকে খেয়াল করে দেখবে এবং বলবে হ্যাঁ আমরা চিনতে পারছি, এটি হচ্ছে মৃত্যু। তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, মৃত্যুকে আগে দেখেছে, এই জন্য তারা ওটাকে চিনতে পারবে। এরপরে ওই মৃত্যুকে নিয়ে এসে সকলের সামনে জবাহ করে দেওয়া হবে। মৃত্যুকে জবাহ করে দেওয়া জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকো, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরকেও বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো, তোমাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না। এই জন্য সূরা আলার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেখানে মানুষ জীবিতও থাকবে না, মৃতও থাকবে না। এমন আযাব হবে, এমন কঠিন অবস্থা হবে যে সে বাঁচবেও না, সে মরবেও না। মৃত্যু তো জবেহ করে দেওয়া হয়েছে, আর কোনো মৃত্যু হবে না। তার মানে বিচার দিবস যে অনন্তকালের, তার একটি প্রমাণ হচ্ছে এই হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আর কোনো মৃত্যু হবে না। এইগুলো আমাদের পরকালের জীবন। আমাদের মূল আলোচনা ছিল বারজাখের জীবন বা কবরের জীবন। কবরের জীবন সম্পর্কে প্রথম হাদিসটি উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।
উসমান রাদিয়াল্লাহু আনহু এর গোলাম হানি তিনি বর্ণনা করছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের সামনে যেতেন তখন তিনি এত বেশি কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত। এটা তার গোলাম বর্ণনা করছেন যে তিনি যখন কোনো কবরের পাশে যেতেন এত বেশি কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত। এরপরে একদিন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো নিজে জান্নাত জাহান্নামের বর্ণনা করেন, তখন তো আপনাকে এত কাঁদতে দেখি না। তখন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর যে সকল কঠিন জায়গাগুলো রয়েছে তার প্রথম ঘাঁটি, প্রথম জায়গাটাই হচ্ছে কবর। এই জায়গায় যদি কারোর জন্য সহজ হয়ে যায় তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জায়গাটি যদি কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী জায়গাগুলোও কঠিন হয়ে যাবে। এই জন্যেই তিনি অত কান্নাকাটি করেন। এরপরে বলছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জীবনে আমি কবরের চেয়ে ভয়াবহ আর কোনো দৃশ্য দেখিনি, মানে আমার জীবনে আমার দেখা কবরের চেয়ে ভয়াবহ আর কোনো দৃশ্য দেখিনি। এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসের শেষ অংশে তিনি বলছেন, এই হাদিসটাও আপনি পাবেন হচ্ছে মিশকাতের মধ্যে এসেছে। তো এই হাদিস তিরমিজির মধ্যেও এসেছে এবং মিশকাতের 136 নম্বর হাদিস এটি এসেছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন তখন তিনি অনেক কান্নাকাটি করতেন, কারণ মৃত্যুর পরে এটি হচ্ছে প্রথম জায়গা। এখানে ভালো ব্যবহার করা হলে পরবর্তী জায়গাগুলো ভালো হওয়ার সম্ভাবনায় রয়েছে, এখানে খারাপ ব্যবহার হলে পরবর্তী জায়গাগুলো খারাপ হওয়ার সম্ভাবনায় রয়েছে। দেখেন, কবর থাকে অন্ধকারাচ্ছন্ন, মানুষের আমলের কারণে কবর আলোকিত হয় আর বদ আমলের কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কালো ব্যক্তি তিনি মসজিদে ঝাড়ু দিতেন। তিনি কালো একজন পুরুষ ব্যক্তি বা মহিলা ব্যক্তি মসজিদে ঝাড়ু দিতেন, তিনি মারা গেলেন। তো তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন যে তার কি হয়েছে। তখন সাহাবীরা বলল সে মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে বলোনি কেন? সাহাবীরা এটিকে কম গুরুত্বপূর্ণ মনে করেছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তার কবর আমাকে দেখিয়ে দাও। তারপরে তার কবরটাকে দেখিয়ে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে গেলেন এবং তার কবরে যে জানাজা করলেন, তার জানাজা করলেন, জানাজা করে সালাত আদায় করে দোয়া করলেন। এরপরে সাহাবীদেরকে বললেন যে এদের কবরগুলো, এইখানে যারা কবরবাসী ছিল তাদের কবরগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল, আমার সালাত আদায় করার কারণে, জানাজা পড়ার কারণে এদের কবরগুলো আলোকিত করে দেওয়া হয়েছে। তার মানে মানুষের বদ আমলের কারণে কবর অন্ধকারাচ্ছন্ন ঘর হিসেবে থাকে। এরপরে দেখেন, কবরের সংকুচিত হয়ে যায়। কবরে যখন রাখা হয় তখন কবর সংকুচিত হয়ে যায়, কবর খুব সংকীর্ণ হয়ে যায়, এক পাশ অপর পাশের সাথে মিশে যায়। এই কবরের সংকীর্ণতার কথা বলতে যে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করব। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে সাদ হচ্ছে এমন একজন সাহাবী যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদ যখন মৃত্যুবরণ করে, সাদ ইবনে মুয়াজ তিনি যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহর আরশ কেঁপেছিল। সাদ হচ্ছে একজন সাহাবী, সাদ ইবনে মুয়াজ, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সাদ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যার মৃত্যুর সময় আল্লাহর ওই আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। এরপরে বলছেন যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত ছিল, অংশগ্রহণ করেছিল যার জানাজাতে। এই সাদের সম্পর্কে বলছেন যে তার কবরও সংকুচিত করে দেওয়া হয়েছিল, এর পরবর্তীতে আবার তার কবরটা প্রসারিত করে দেওয়া হয়। তার মানে একজন ব্যক্তি, তিনি আল্লাহ রসুলের সাহাবী, তিনি মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, তার মৃত্যুতে আল্লাহর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, তার মৃত্যুতে 70,000 ফেরেশতা জানাজাতে শরীক হয়েছিল, এরপরেও তার কবরকেও সংকুচিত করে দেওয়া হয়েছিল, পরে আবার প্রশস্ত করে দেওয়া হয়। তার মানে কবর সংকুচিত প্রত্যেকেরই করে দেওয়া হবে, এই জায়গা থেকে মাপ পাওয়ার কোনো ছাড় নেই। খুবই জটিল একটি বিষয়, প্রত্যেক ব্যক্তিকে কবর সংকীর্ণ করে দেওয়া হয়। যদিও কবর সংকীর্ণ করার বিষয়ে পরে আরেকটু কথা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে যদি কারোর কবর সংকীর্ণ করা থেকে রক্ষা করা হতো তবে তাহলে সেটা সাদ ইবনে মুয়াজকেই রক্ষা করা হতো, যার হাদিস একটু আগে বললাম। যদি কারোর কবর সংকীর্ণ করা থেকে রক্ষা করা হতো তাহলে সেটা সাদ ইবনে মুয়াজকেই রক্ষা করা হতো। এটাও সিলসিলা সহিহার মধ্যে এসেছে। তার মানে
অপর একটি বর্ণনাতে এসেছে একজন শিশুর দাফন করলেন, শিশুর দাফন করে তার কবরের মধ্যে এরকম সংকীর্ণ হয়ে যাওয়ার পর ওই শিশু সম্পর্কেও এই একই কথা বলা হয়েছিল যে যদি কোনো ব্যক্তির, যদি কোনো শিশুর, যারা নিষ্পাপ শিশু, যদি কোনো শিশুর কবরকেও সংকীর্ণ করা থেকে রক্ষা করা হতো তাহলে এই শিশুর কবরটিকেই রক্ষা করা হতো। তার মানে কোনো শিশু, কোনো মুসলিম, অমুসলিম, কাফের, মুনাফিক কোনো ব্যক্তি কবর সংকীর্ণ করা থেকে রক্ষা পাবে না, কবর সকলেরই সংকীর্ণ করা হবে। এখন কবরের ফিতনা রয়েছে। কবরের ফিতনা সম্পর্কে দুইটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যু হয় তখন কবরে তার রূহ দিয়ে দেওয়া হয় এবং তার মৃত্যুর পর যখন তাকে কবরস্থ করা হয় তখন ওই কবর থেকে যখন তার সঙ্গী সাথীরা তাকে কবর দিয়ে ফিরে আসে তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। পায়ের আওয়াজ শুনতে পায় এরকম অবস্থাতেই তার কাছে দুজন ফেরেশতা এসে উপস্থিত হয়। তাকে উঠায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি সম্পর্কে চিনো? এই হাদিসের অংশে শুধু এই কথাটা জিজ্ঞেস করছে যে এই ব্যক্তি সম্পর্কে কি তুমি চিনো, এই ব্যক্তিকে কি তুমি জানো? তখন সে যদি মুমিন ব্যক্তি হয় তখন সে বলে যে হ্যাঁ, এই ব্যক্তিকে আমি চিনি, তিনি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রসুল, এভাবে সাক্ষ্য দেয়। যখন এভাবে সাক্ষ্য দেয় তখন তাকে দেখানো হয় যে এই যে দেখো, এটি হচ্ছে জাহান্নাম, যেখানে তোমার জায়গা হতে পারতো। এই যে দেখো জাহান্নাম, এখানে তোমার জায়গা হতে পারতো, এই জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। এই বলে তাকে জান্নাত জাহান্নাম দুইটিই দেখানো হয় এবং জান্নাতের সাথে তার যোগাযোগ করে দেওয়া হয়। সে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, বাতাস পেতে থাকে, জান্নাতের একটা হাওয়া তার দিকে বইতে থাকে। এটি যদি সে মুমিন ব্যক্তি হয়। আর যদি সে কাফের অথবা মুনাফিক ব্যক্তি হয় তাহলে সে তখন বলতে পারে না এর উত্তর, সে বলে লোকেরা যা বলেছিল আমিও তাই বলছি। তখন তাকে জান্নাত দেখানো হয়, বলা হয় এই যে জান্নাত, এই এত সুন্দর নিয়ামত তোমাকে দেওয়া হতে পারত, তবে এই জান্নাতের পরিবর্তে তোমাকে জাহান্নাম দেওয়া হয়েছে, এটা তোমার এই কথার কারণে। এরপরে তাকে জাহান্নামের সাথে যোগাযোগ করে দেওয়া হয়। এই অংশ একটি হাদিসে এভাবে এসেছে। অপর একটি হাদিসে এসেছে যে যখন সে বলতে পারলো না তখন ফেরেশতারা তাকে একটি লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করে যে সে মাটির নিচে চলে যায় এবং এত বিকট শব্দ করে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ ও জিন ব্যতীত যত প্রাণী থাকে সবাই শুনতে পায়। এটা হচ্ছে হাতুড়ির বাড়ি। এই একই সম্পর্কিত অনেকগুলো হাদিস এসেছে আমাদের মধ্যে। এই অন্য যে হাদিস দেখেন, এই হাদিসটি এসেছে যেটি বললাম, এই হাদিসটি এসেছে আপনার বুখারীর মধ্যে। আর অপর একটি হাদিস এসেছে যেটি আপনার ওই হাদিসটা বর্ণনার মধ্যে এসেছে যে 3টি প্রশ্নের কথা এসেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের মধ্যে যখন তাকে রেখে আসা হয় তখন একজন কানা এবং বধির, চোখেও দেখে না এবং কানেও শোনে না, এরকম ফেরেশতা আসে। এরকম ফেরেশতা এসে পাথরের লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকে। তার মানে আপনি যে চিৎকার করবেন, এই চিৎকার দিয়ে তাদের কোনো ফিলিংসই থাকবে না, সে শুনতেও পাবে না, সে দেখতেও পাবে না, তার কাজই হচ্ছে আপনাকে শাস্তি দেওয়া। তার মানে আমাদের এই কবরের যদি আমরা সঠিকভাবে উত্তর দিতে না পারি তাহলে আমাদের জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এখন ওই অপর একটি হাদিস যেটি আপনাকে বলতে চাচ্ছিলাম, এই হাদিসটি আহমদে এসেছে, এই হাদিসটি মিশকাতে এসেছে 1542 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তিকে কবরে রেখে আসা হয় তখন তার কাছে তোমরা চলে আসার পরপরই, কবরে রাখার পরপরই তার কাছে দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে যে তোমার রব কে? তখন সে যদি মুমিন ব্যক্তি হয় তখন সে বলে যে আমার রব আল্লাহ। এরপরে তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার দিন কি ছিল? সে উত্তর দেয় আমার দিন ইসলাম ছিল। এরপরে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তিকে কি চেনো? তখন সে বলে যে হ্যাঁ, আমি এই ব্যক্তিকে চিনি, তিনি আল্লাহর বান্দা ও তার রসুল। এরপরে আসমান থেকে বাণী আসে যে হ্যাঁ, সে সত্য বলেছে, এটা বলার পর বলা হয় তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার সাথে জান্নাতের যোগাযোগ করিয়ে দাও, জান্নাতের হাওয়াগুলো তার দিকে বইতে থাকবে এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি এখন ঘুমাও। সে এমনভাবে ঘুমাবে, একজন নতুন বিবাহিত কোনো বর সে যেভাবে ঘুমায়, তাকে যেমন তার প্রিয়জন ছাড়া কেউ ডেকে তোলে না সেইভাবে ঘুমাবে এবং সে উঠবে হচ্ছে পুনরুত্থান দিবসে। তার আগ পর্যন্ত এভাবে সে নিশ্চিন্তে ঘুমাতে থাকবে। মানে কবরের জীবনটা তার জন্য হয়ে যাবে জান্নাতের একটি টুকরা। সে একদম পুনরুত্থান দিবসে সুন্দরভাবে সে সেদিন উঠবে। এরপরে অংশে বলা হচ্ছে যদি সে কাফের বা মুনাফিক ব্যক্তি হয় তাহলে সে
ওই দিন উত্তর দিতে পারবে না। তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার এই ব্যক্তিকে কি চিনো, তখন সে বলবে আমি জানি না, আমি জানি না। এভাবে বলতে বলতে শেষে বলবে লোকেরা যা বলতো আমিও তাই বলি। তখন আসমান থেকে বলা হবে ওই ব্যক্তি মিথ্যা বলছে, ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের সাথে জাহান্নামের দরজা ওর দিকে খুলে দাও। তখন জাহান্নামের ওই শাস্তিগুলো সে প্রত্যক্ষ করবে, ওই হাওয়াগুলো, গরম হাওয়া তার দিকে আসতে থাকবে, পুরো কবরটাই হয়ে যাবে জাহান্নামের একটি টুকরা। এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, একজন হচ্ছে কাফির, অপর ব্যক্তি হচ্ছে মুনাফিক, যারা মুসলিমদের মধ্যে হতেই হবে। এই জন্য মুনাফিকতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। তো এই হাদিসটি থেকেও আমরা বুঝতে পারছি যে কবরের ভীষণ ভয়াবহ আযাব আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে চলি, দুনিয়াতে যদি আল্লাহকে না মেনে চলি, তাহলে ওই দিন উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল, কবরের এই ফিতনা তো বিশাল ফিতনা, অনেক বড় একটা ফিতনা। এই দিন যে প্রশ্ন করা হচ্ছে উত্তর তো দিতে পারছে না, তো আমি তো একজন দুর্বল নারী, দুর্বল মহিলা, তাহলে আমার কি হবে? এভাবে জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা শাশ্বত বাণীতে বিশ্বাস রেখেছে, সূরা ইব্রাহিমের একটা আয়াত তিনি পড়ে শোনালেন আর বললেন যারা শাশ্বত বাণীর উপরে বিশ্বাস রাখে, যারা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ওই দিন আল্লাহ অনড় রাখবেন, দৃঢ়পদ রাখবেন। তার মানে তারা এর উত্তর দিতে পারবে। দেখেন এই দুইটি আয়াতের সাথে আরও একটি হাদিসের একটি অংশ আপনাকে, অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে আর কিছু অংশ আপনাকে বলছি এর সাথে সম্পর্কযুক্ত। যখন উত্তর দিতে পারলো, যারা উত্তর দিতে পেরেছে তাদেরকে বলা হচ্ছে তোমরা কিভাবে জানলে? তখন তারা বলছে যে আমরা আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, সেখান থেকে আমরা জেনেছি। তার মানে যারা উত্তর দিতে পারবে তাদের মধ্যে একদল তারা যারা আল্লাহর কিতাব পড়ে। এই জন্যে আমি জানি না বা আমি জানতাম না এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহর কিতাব আপনাকে পড়তে হবে, অথবা যারা পড়তে পারে তার কাছ থেকে শুনে আপনাকে মানতে হবে। যারা উত্তর দিতে পারবে তারা হচ্ছে এই লোক যারা বলছে আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম, নিজেরা পড়েছি এবং সেটার উপর বিশ্বাস স্থাপন করেছি। আর যারা উত্তর দিতে পারেনি তাদেরকে দুইটি প্রশ্ন আবার করা হয় অন্য একটি হাদিসে। একটি অংশে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি জ্ঞান অর্জন করোনি, তোমরা কি এই সম্পর্কে কোনো জায়গা থেকে শোনোনি? তার মানে ওদেরকে বলা হচ্ছে যে তোমরা কি আল্লাহর কিতাব পড়োনি এবং জ্ঞান অর্জন করোনি? ওদেরকেও একই প্রশ্নই করা হচ্ছে যে আল্লাহর কিতাব কি তাহলে তোমরা পড়োনি? তাদেরকেও এই প্রশ্নটাই করা হবে। এই জন্য আমাদের আল্লাহর কিতাবটা পড়তে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে যদি এখান থেকে মাপ পেতে চাই। দেখুন কবরের শাস্তি সম্পর্কে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি বললেন যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের দুজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে একজনকে প্রস্রাব করতো, যখন প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, হয়তো প্রস্রাবের ছিটা ফোঁটা পড়তো, প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পারতো না, আরেকজন হচ্ছে গীবাত করতো বা চুগলখড়ি করতো। এই দুইটি জিনিস, দুইটির আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে গ্রামে অনেক সময় দেখা যায় যে ভালোভাবে টয়লেটের ব্যবস্থা করে না। পুরুষদেরকে আমি অনুরোধ করব মহিলাদের প্রস্রাব করার জায়গা একটি ভালো করে, একটু উঁচু করে আলাদাভাবে জায়গা করে দিবেন, যাতে ওই প্রস্রাবের ছিটা তাদের দিকে না আসে। আপনারাও খেয়াল করবেন প্রস্রাব করার সময় যদি পবিত্র ভালোভাবে অর্জন করতে না পারেন তাহলে কবরে এই হাদিস অনুযায়ী শাস্তি হবে। আর যারা গীবত করে তাদের কথাও বলা হয়েছে যেভাবে শাস্তি হতে থাকবে। দেখুন আপনাকে কবরের অপর একটি হাদিস দেখেন যে এখানে বলা হচ্ছে একজন সাহাবীর কথা বলছেন, সেই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে আস। তিনি মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, যে সাহাবী বর্ণনা করছে তিনি বলছেন যে আমর ইবনে আস, এই সাহাবীর মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম, তখন তিনি অত্যন্ত কান্নাকাটি করছিলেন। কান্নাকাটি করতে করতে তিনি দেয়ালের দিকে মুখ ফিরাচ্ছিলেন। দেয়ালের দিকে যখন মুখ ফিরাচ্ছিলেন তখন তার সন্তানরা তাকে বলছে যে আব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে সুসংবাদ দেয়নি? তখন তিনি বললেন যে আমরা সবচেয়ে বেশি বড় মূল্যবান মনে করতাম যে কালেমা শাহাদত, যেটা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, বান্দা ও রসুল, এটিকে আমরা সবচেয়ে কল্যাণকর মনে করতাম, মূল্যবান মনে করতাম। এবং আমার জীবনে তিনটি অবস্থা এসেছিল। প্রথম অবস্থা ছিল এমন যে আমি মনে করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি, তাকে যদি আমার হাতের নাগালে পাই তাহলে আমি তাকে হত্যা করব। এরকম অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি জাহান্নামী হতাম। এটি ছিল আমার জীবনের প্রথম অবস্থা।
দ্বিতীয় অবস্থা এরকম হলো যে আমার মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দিল আল্লাহ। এরপরে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যাওয়ার পরে তাকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি হাত প্রসারিত করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে হাত প্রসারিত করলেন, তিনি তার ডান হাত আমার দিকে প্রসারিত করলেন। আমি সেই হাতটা ধরলাম, ধরে আমার দিকে টেনে নিয়ে বললাম, হে আল্লাহ রসুল। তো আমি যখন টেনে নিলাম নিজের দিকে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, কি হয়েছে? তখন আমি বললাম যে আমাকে একটি শর্ত দিতে হবে, শর্তটি হচ্ছে আমার পাপসমূহ ক্ষমার শর্ত। আমি জীবনে যে পাপগুলো করেছি সেগুলো ক্ষমার একটি শর্ত আমাকে দিতে হবে। আমি যে ইসলামের মধ্যে আসছি এই কারণে আমার এই ক্ষমার এই শর্তটা আপনাকে দিতে হবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি শোনোনি, তুমি কি জানো না যে যারা অমুসলিম থেকে মুসলিম হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের বিগত সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে? এর পরের অংশে বললেন, তুমি কি জানো না যারা হিজরত করেছে তাদের বিগত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে? তুমি কি জানো না যারা হজ পালন করেছে তাদের বিগত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে? এগুলো যখন বললেন, তখন ওই সাহাবী বলছেন, এই কথা শোনার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। তাকে আমি এত বেশি ভালোবাসতাম যে ওই রকম ভালোবাসা আমি পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে বাসতাম না। তাকে আমি এত বেশি সম্মান করতাম যে দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে এত বেশি সম্মান করতাম না। তাকে আমি এত বেশি শ্রদ্ধা ও ভয় করতাম, সম্মান ও ভয় করতাম যে তার দিকে আমি কোনোদিন চোখ তুলে তাকাইনি। বলছে, আমি যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে আমি জান্নাতি হতাম, এটা আমার আশা ছিল। কিন্তু তৃতীয় একটি অবস্থা আমার জীবনে এখন এসেছে। এখন আমি অনেকটা দুনিয়ার দিকে ঝুঁকেছি, দুনিয়ার দিকে আমি কিছুটা ঝুঁকেছি, দুনিয়ার কিছু বিষয়ের দিকে আমার কিছুটা টান হয়েছে। এই জন্যে আমার এখন আশা ভয় এরকম একটি অবস্থা চলে এসেছে। তার মানে দুনিয়ার দিকে কিছুটা তার আগ্রহ তৈরি হয়েছে। এই জন্য তিনি বলছেন যে এখন আমার কী যে হবে। এই জন্য তিনি এত কান্নাকাটি করছেন যে দ্বিতীয় অবস্থায় মৃত্যু হলে আমি আশা ছিল আমার যে আমি জান্নাতি হব। তো এই হাদিসটিও আপনার সিলসিলা সহিহার মধ্যে এসেছে। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কবরের যে শাস্তি, এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্যে, দেখেন অপর একটি কথা আমরা শেষের দিকে চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরে যে শাস্তি রয়েছে এই সম্পর্কে দুইজন ইহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে নিশ্চয়ই কবরের শাস্তি রয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বিশ্বাস করলেন না এবং অস্বীকার করলেন। এরপরে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ইহুদি মহিলারা সঠিকই বলেছে, অর্থাৎ কবরে নিশ্চয়ই শাস্তি রয়েছে, প্রত্যেক মানুষের কবরে নিশ্চয়ই শাস্তি রয়েছে। এটা বলার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে এরপর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো সলাত আমি দেখিনি যেই সলাতে তিনি কবরের আযাব থেকে পানা চাইতেন না। সলাতের মধ্যে এমন কোনো সালাত আমি আর দেখিনি যেই সলাতের মধ্যে তিনি কবরের আযাব থেকে রক্ষা চাননি, কবরের আযাব থেকে পানা চাননি, এরকম কোনো সলাত আমি আর কোনো দিন দেখিনি। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে। কবরের মধ্যে কিভাবে পানা চাইতেন, তিনি এই বাক্যগুলো ব্যবহার করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে কবরের আযাব থেকে রক্ষা চাচ্ছি। ও আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা চাচ্ছি। আরও বেশ কিছু শব্দ এসেছে জাহান্নাম থেকে রক্ষার এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে রক্ষার, এই শব্দগুলো বলতেন। তো